গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ডিপি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছি। আমি পাপি আর চলে আসলাম তোমাদের সামনে প্রতিদিন সকালের মতন আজকেও একটা মিষ্টি ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছ সকালবেলা কোথায় আছি বলো তো বন্ধুরা? সকালবেলা রয়েছে ছাগলের চালার সামনে। হ্যাঁ, ছাগলের চালাটা আগে ঝেঁটিয়ে নিলাম, তারপরে যাব গোয়ালে। তো এই দেখো চলেও এসেছি বলতে না বলতে গোয়ালে। আর এই যে গরুটাকে দেখছো না বন্ধুরা, এই যে কি পরিমাণে ল্যাজ মারে সেটা তোমার বলারও বাইরে। তুমি যদি ওর পায়ের কাছে বসে বসে মনে করো যে ধীরে সুস্থে গোবর তুলবা, তোমার চোখ দুটো আর থাকবে না। ওর ল্যাজ মেরে মেরে তোমার চোখ হাফখানা করেই ছাড়বে। তো যাই হোক, এইদিকে ওইদিকে করে ঘুরিয়ে ঘুরিয়ে অনেক কষ্টে পিষ্টে শেষমেশ আমি ঝাঁট দিয়ে উঠতে পেরেছি। তো তারপরে যাব চলো রান্নাঘরে। এদিকে আমার রান্নাঘরের অবস্থা দেখো বন্ধুরা, রান্নাঘরে কাজ কিছু হয়নি এখনো। এই দেখো কালি হাঁড়ি কালি করা সমস্ত কিছু পড়ে রয়েছে। চলো রান্নাঘরটা ঝটাম করে পরিষ্কার করে নিই। আমার রান্নাঘরের কাজকর্ম দেখো বন্ধুরা কমপ্লিট, একদম বাসন টাসন গোছানো, রান্নাঘর মোছামুছি ধোয়া ধুই সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার বেরিয়ে পড়বো রান্নাঘর থেকে। আর ওদিকে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। চলো দেখি মেয়ে কি করছে, আমার আদরের নবাব নন্দিনী। আমার আদরের নবাব নন্দিনী ওই দেখো ঘুম থেকে উঠে পড়েছে, ঘুম ভেঙে গেছে কিন্তু ওর উঠতে ইচ্ছা করছে না। তাহলে কিরম বদমাইশি বুদ্ধি বলো বন্ধুরা, তোমরাই বলো। ঘুম থেকে ওঠ, ব্রাশ ট্রাশ করে নিয়ে, হাতে লেখা হয়নি আজকে, বিকালবেলা পড়া আছে। কি বললাম বুঝতে পেরেছিস? তো চলো বন্ধুরা এই ঘরে বাবার ঘরে বিছনা টিছনাগুলো তুলবো। বিছনা টিছনাগুলো তুলে নিয়ে এখনো বাসি কাজ কিছু আনি, শুধু রান্নাঘরটা গোয়ালটা সকালবেলা আজকে একটু করলাম, যেহেতু জ্বালানি ইয়ে করিনি। তো চলো সাথে থাকো, সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। তো তারপরে আর কি বন্ধুরা, অনেক কষ্টে বিষ্টে মেয়েকে টেনে হেঁচড়ে তুলে পাঠিয়ে দিয়েছি বাইরে দাঁত মাজতে। তো বাইরে মেয়ে ব্রাশ করছে আর আমি ঘরে চলে আসলাম জলের বালতি নিয়ে ঘরটা মুছে নিতে বন্ধুরা। হ্যাঁ, ঘরটা মুছে নিচ্ছি। মেয়েকে তোলার কারণ কি বলো তো? মেয়েকে যদি না তুলি না ও ঘর মোছা দেখলে ওর বারবার পাড়াবে। আর ঘরটা মোছার পর কষ্ট করে বন্ধুরা যদি পায়ের ছাপ থাকে কীরকম লাগে বলো তো? মনটা নিজেরও সত্যি ভালো লাগে না, একটুকু ভালো লাগে না। এত কষ্ট করে মোছার পরে যদি ওরকম পায়ের ছাপ ছাপ হয়ে থাকে তো একটুকু ভালো লাগে না। তো তারপরে যাই হোক, ওইদিকে মোটামুটি কি সমস্ত কাজকর্ম কমপ্লিট করে বন্ধুরা এই দিকে আমি চলে এসেছি একদম গ্লাসে করে মেয়ের দুধ নিয়ে চলে এসেছি। তো এখানে বসে বসে মেয়েকে দুধটা খাইয়ে দিচ্ছি। খাইয়ে দায়ে দিয়ে নিয়ে মেয়ে তো মোটে দুধ খেতে চায় না, ওর নাক মুখ সিটকানো দেখলেই তোমরা বুঝতে পারবে। আর কালকে রাত্রে ভেজেছিলাম কটা লুচি, তো তার মধ্যে থেকে কিছুটা লুচি বেঁচে গেছিলো। তো সেই লুচি দিয়ে সকালবেলা দুধ চা দিয়ে খাচ্ছি। যদিও বা চা আমি সেরকম খাই না বন্ধুরা, চাটা খাবো খেয়ে নিয়ে, লুচিটা খাবো খেয়ে নিয়ে চাটা ফেলে দেবো, বুঝেছি। চা খাওয়া হয়ে গেছে, আজ বেশ অনেক কদিন পর চা খেলাম জানো বন্ধুরা। চা খাইনি যদিও বা, মানে ওই লুচিটা ভিজিয়ে ভিজিয়ে খেয়েছি। আর হচ্ছিলো গিয়ে যেটুকু চা ছিল ওটুকু বাদ বাকিটুকু ফেলে দিয়েছি, কারণ আমি তো চা খাই না, তোমরা যেহেতু জানো সবাই। তো সেই কারণে। আর এ দেখো এখন আমার বাজি বিছনা তোলাইনি, এবার বাসি বিছনা তুলবো বন্ধুরা, এবার বাসি বিছনা তুলবো। আর বড় মাসিকে ফোন করলাম, ও বললো যে আজকে বাড়ি আসবে না দুপুরবেলা। আজকে যেহেতু শনিবার, দুপুরবেলা নিরামিষ ওনার মুখে রুচবেই না। রাত্রেবেলা রুটি তরকারি করবো, কিন্তু দুপুরবেলা তো নিরামিষ খেতেই হবে। রাত্রেবেলাও নিরামিষই খাবো, কিন্তু দুপুরবেলা তরকারি দিয়ে ভাত, বুঝতেই পারছো একটু। তো সেই কারণে উনি আসবে না। কিন্তু মাথায় এটা আমার খেলছে না বন্ধুরা যে আমি শনিবার দিন নিরামিষ কী রান্না করি বলো তো? কী রান্না করব মাথায় আমার মোটে ঢুকছে না, জানো তো। সয়াবিন প্রত্যেক শনিবার সয়াবিন হয়। সয়াবিন আর ভালো লাগছে না খেতে, ছাতার মাথা। তো চলো বন্ধুরা, যাই হোক রান্না তো অবশ্যই করব, কিন্তু কি করব সেটা ভাবনা চিন্তা করি, করে টোরে নিয়ে দেখা যাক, সাথে থাকো। শনিবার দিন কী রাখবো করে মাথায় কিছু না খেলে লাস্টে ভাবলাম বড়মশাই বাড়িতে আসবে না যেহেতু বললো, তো তাই জন্য বেগুন ভাজা করছি মামে। আর এখানে এক থালা আলু কেটে নিয়েছি, আলুর তরকারি করবো 5 দিয়ে। রাতে যেহেতু রুটি করবো, আলুর তরকারিটা একবারে করে নিচ্ছি। জ্বালানির এমনি অসুবিধা, আর গ্যাসও প্রায় শেষের দিকে, লাল লাল আগুন উঠছে বুঝেছো। ওই জন্য আলুর তরকারিটা একবারে করে নেবো, বেশ ঝোল ঝোলা রসা করবো। আর বেগুন ভাজা এই দিয়ে দুপুরে খাওয়াটা হয়ে যাবে। শনিবার দিনটা না খাওয়া দাওয়া খুব ঝামেলা হয় জানো তো বন্ধুরা। আর এদিকে আমি রান্না করছি, আর এখানে এই যে মেয়েকে বই নিয়ে বসিয়ে দিয়েছি। এখানে মেয়ে বই নিয়ে পড়ছে আর আমি এদিকে রান্না করছি, এদিকে মেয়েকেও পড়াচ্ছি। তো চলো বন্ধুরা সাথে থাকো, বেগুন ভাজাটা নামিয়ে নিই, হয়েই গেছে প্রায়। তো তারপরে আর কি বন্ধুরা রান্না কমপ্লিট করে নিয়ে এই যে বাসনপত্রগুলো দেখছো ব্রেসিংয়ে জমে গেছে কিছুটা, এই বাসনপত্রগুলোকেই মেজে নেব। কেন বলো তো? আর না এই যে একটার পর একটা জমতে না আমার একদম হাড় মাস একদম কি বলবো একাকার হয়ে যায়। তাই সেই কারণে বন্ধুরা আজকে বাসন টাসনগুলো মেজে রাখি। আর কালকে সকালে অনেকটা ভোরবেলা যেহেতু উঠতে হবে, কালকে মেয়ের সকালবেলা পড়া আছে, তো সেখানে বুঝতেই পারছো। তাই আমি চাচ্ছি যে বাসনগুলো যত কমিয়ে রাখা যায় তো ততই ভালো।
তো এই কারণে কড়া টড়াগুলো মেজে নিচ্ছে। আর কড়া তো আজকে সেরকম একটা পড়েনি, কেননা যেহেতু পোড়ার সেরকম কোনো তরকারিই করা হয়নি, তাই কড়াটা সেরকম একটা পড়েও নি। তাই কড়া থালা বাটি যা ছিল সমস্ত কিছু মেজে ঘষে নিয়ে তারপরে যাব স্নান করতে। এখনও কিন্তু আমার স্নান হয়নি জানো তো বন্ধুরা। আর এদিকে মেয়েকে সাবান মাখিয়ে দিয়েছি, সাবান মাখিয়ে ওকে বললাম কি যে তুই রোদে ঘোর। ওই যে মেয়ের গায়ে ছলি উঠছে, ওই জন্য ডাক্তার একটা সাবান দিয়েছে যে সাবানটা মাখিয়ে রোদে ঘুরতে হবে, গায়ে যেই শুকিয়ে যাবে তারপরে স্নান করাতে হবে। ওইদিকে ওই মেয়ের কাজটাও তাই আমি সেই কারণে করে এসেছি, আর এদিকে থালা বাসন কটাও মেজে নিচ্ছি। আর একটা কথা কি জানো তো বন্ধুরা, সত্যি কথা বলতে বিশ্বাস করো, এই রান্না খাওয়া পেটটা যদি না থাকতো পৃথিবীতে, তাহলে মনে হয় এতটা ঝামেলা থাকতো না, তাই না বলো? সারাটা দিন যে কতবার বাসন মাজতে হয় তার আর কোনো ঠিক থাকে না, একটা ঘরের বউই জানে। একে পড়তে দিয়েছে বন্ধুরা, বাড়ি চলে এসেছি। বাবা পা দুটো গেছে ব্যথা হয়ে হাঁপ লেগে যাচ্ছে, ওই জন্য ঘরে না ঢুকেই এইখানেই বসে পড়েছি। এখনও ওই দেখো ছাগল তুলবো ঘরে, এইখানে ভেবাচ্ছে দেখেছো। এখনও জামা কাপড় তুলবো, ছাগল ঘরে তুলবো, যে ঘর দোর ঝেঁটোবো। প্রায় সন্ধ্যে সন্ধ্যে হয়ে এসছে। এই মেয়েকে দিয়ে টিয়ে নিয়ে এসে আমি হচ্ছে আগে একটুখানি বসে নিই তারপরে। তো চলো বন্ধুরা, ঘর দুয়ারটা ঝেঁটি নিই, সন্ধ্যা হয়ে আসছে, সন্ধ্যা হয়ে গেলে তার ঘর যেতে পারবো না। ঘর দুয়ারটা ঝেঁটিয়ে জামা কাপড়টা তুলে নিই, চলো সাথে থাকো। তো এইদিকে জামা কাপড়গুলো তুলে নিতে চলে এসেছি বন্ধুরা। আর তোমরা বললে বিশ্বাস করবা কি না জানি না, আমার বড়মশাই আমাকে দুটো রত্ন কিনে দিয়েছে। কেন জানো? ওদেরকে যতই সারাদিন খেতে দিই না কেন, সমস্ত কিছু খেয়ে নিয়ে ওই যে ভ্যা 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 আমার কানের মাথা একদম খেয়ে নেয়। মেয়েকে পরিয়ে নিয়ে চলে এসেছি বন্ধুরা বাড়ি। আর আসার সময় নিয়ে আসলাম চপ আর মুড়ি। তো সন্ধ্যাবেলা চপ মুড়িটাই খাবো। চপ না, সরি, সিঙ্গারা আর মুড়ি। চপটা আমি খাই না, ভালো লাগে না আমার। তো সিঙ্গারা মুড়িটাই খাবো সন্ধ্যাবেলা টিফিন। তারপরে করব রুটি আর আলুর তরকারি। তো দুপুরবেলায় করে রেখেছি, তোমাদেরকে বললাম, পাঁচফোড়ন দিয়ে আলু চচ্চড়ি আর কি, রসা রসা করে রেখেছি। ওই দিয়ে হয়ে যাবে রাতে খাওয়াটা। আর দেখি বড়মাসকে ফোন করবো বাড়ি আসার আগে, বলবো দুটো মিষ্টি নিয়ে আসতে, ছানার জিলাপি খেতে ইচ্ছা করছে। তো চলো বন্ধুরা, শাড়িটারি চেঞ্জ করে নিই তারপরে একেবারে খেয়ে দিয়ে নিই তোমাদের সামনে আসছি। চলো সাথে থাকো। তো এই যে বন্ধুরা, সন্ধ্যাবেলার টিফিন রেডি। এবার মা মেয়ে দুজন মিলে খেয়ে নেবো। মেয়ে ওখানে শুয়ে শুয়ে দেখছে টিভি। তো চলো, মেয়েকে আর দেখালাম না, ঠিক আছে? এবার একসাথে খেয়ে নিই সন্ধ্যাবেলা টিফিন। তো এবার মা মেয়ে দুজনে পেটটা ভরে খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে তারপরে আটা চটকাবো, রুটি করব। তো চলো সাথে থাক বন্ধুরা, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। চলো সাথে থাকো। আর এই দেখো, এইদিকে পুচকে বাবু নিয়ে এসেছে ফুচকা। তিশামণি পুচকে বাবু না বন্ধুরা, সত্যি কথা বলতে গেলে ওরা যতটুকু যখনই যাই খাক না কেন আমাকে সবসময় দিয়েই খায়, জানো তো। এত ভালোবাসা আমি আর কোথায় গেলে পাই বলো তো। এর জন্যই তো যাই হোক, যতই দুঃখ কষ্ট হোক, এদের ভালোবাসাটা যখন মনে পড়ে না, মনটা এমনিই ভালো হয়ে যায়। চলো খেয়ে নিই, সাথে থাকো। বন্ধুরা, চাটু বসিয়ে দিয়েছি। সন্ধ্যাবেলা টিফিন করে ফুচকা খাওয়ালো আমাদের তিশামণি আজকে বানিয়ে। এই যে, আর এই যে তিশামণি এখানে আটা বেলে, সরি, রুটি বেলে দিচ্ছে আমাকে, বুঝেছো? আর এখানে আমি রুটি করব। চাটু বসিয়ে দিয়েছি, চাটুটা গরম হোক, তারপর রুটি সেঁকবো। তো চলো, চাটুটা একটু গরম হয়ে নিই, একবারে রুটি টুটি করে তারপরে রুটির থালা হাতে নিয়ে তারপরে আসছি বন্ধুরা তোমাদের সামনে, ঠিক আছে? আমি ক্যামেরা অন করে যদি আমি এখন রুটি করতে যাই, প্রচুর পরিমাণে দেরি হয়ে যাবে। এখন এমনি একটু ভালোই রাত হয়ে গেছে, আর মেয়ের ঘুম ঘুম পেয়ে গেছে, যেহেতু আজকে দুপুরবেলা ঘুমায়নি মেয়ে, সে তো ঘুম পেয়ে গেছে। ওকে তাড়াতাড়ি চটপট করে খাইয়ে দিয়ে নি। চলো সাথে থাকো, তারপরে আসছি। তো তারপরে আর কি বন্ধুরা, ওইদিকে আমার রুটি টুটি করা সমস্ত কিছু কমপ্লিট। আর এদিকে বাটি করে বসিয়েছিলাম একটুখানি দুধ গরম। ইচ্ছা করলো, জানি না, অনেক দিন পর যে একটু দুধ দিয়ে রুটি দিয়ে খাবো। ওই রোল করে করে যে খায় না, তো সেটাই খেতে ইচ্ছা করছিলো। তো এবার এই দেখো, আমি এবার রুটিটা নিয়েছি থালায়, এবার নেব দুধ নিয়ে। এবার মা মেয়ে যা জম্পেস করে খাওয়া হবে না বন্ধুরা। সত্যি কথা বলতে গেলে কি জানো তো, যখন দেখবে আমাদের খাওয়ার ইন্টারেস্ট থাকে বা খেতে ইচ্ছা করে বা খিদে পায়, তখন আমাদের সামনে যে খাবারটাই থাকুক না কেন আমাদের সেটাই প্রিয় মনে হয়। কি তাই তো বন্ধুরা, ঠিক বললাম তো? তো চলো বন্ধুরা, মা মেয়ে এটাকে জমিয়ে একটু খেয়ে নিই। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে, খাওয়া দাওয়ার কোর্স কমপ্লিট করে চলে আসলাম তোমাদের সামনে। মেয়ে এখন খাওয়া দাওয়া করে নিয়ে ওই ঘরে শুয়ে শুয়ে দেখতে টিভি। এখন বাজে 10টা। তো মেয়েকে বললাম ঘুমিয়ে পড়তে, মেয়ে বলতে যে এখন ঘুমাবো না। তো যাই হোক, মেয়ে বললে এখন ঘুমাবো না, একটুখানি দিদির সাথে টিভি দেখি, দেখে নিয়ে পরে ঘুমাবো। আমি বললাম ঠিক আছে, আমি এই ঘরে শুয়ে পড়ি, তার দরজা ভেজানো থাক, পরে এসেও শুয়ে পড়বে। আমি পারছি না বন্ধুরা আর বসে থাকতে, আমার মাথাটা যন্ত্রণা হয়ে গেছে। তো চলো বন্ধুরা, বরমাসাকে ফোন করে বলে দিচ্ছি মিষ্টি আনার কথা। তো রাত্রেবেলা আলুর তরকারি, পাঁচফোড়ন দিয়ে, ছানার জিলাপি, রুটি, এইভাবে আমাদের রাতের মেনু খাওয়া দাওয়া। আর বাবা দোকানে গেছে, বাবা এখনও আস্তে আস্তে, বাবা দোকান থেকে আসে সেই কখন জানো, 12:30 1টার সময় বাবা দোকান থেকে আসে। ওখানে বসে বসে বাবার বন্ধুর দোকানেই যায় জিনিসপত্র আনতে, বসে বসে গল্প করে। তো যাই হোক, চলো বন্ধুরা, টাটা, বাই বাই, গুড নাইট। আজকের মতন আপাতত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সদা সর্বদা হ্যাপি টিভি ফ্যামিলির সাথে যুক্ত থেকো।
আজকে আমাদের টাটা, বাই বাই, গুড নাইট। কালকে আর একটা নতুন মিষ্টি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো খুব সকাল সকাল। চলো টাটা, বাই বাই।